হে জগৎবাসী, তুমি তো অমর নও, অবশ্যই তুমি মরণশীল। এ জগতে তুমি চিরদিন থাকবে না। ইহা এমন এক জগৎ, যে জগতে কেউ চিরকাল থাকে না। কতজন চলে গেছে, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বুদ্ধিমতী, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, সকলকেই এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হয়েছে। তোমাকে একদিন চলে যেতে হবে। অবশ্যই তুমি একদিন এই দুনিয়ার বুকে থাকবে না। এই দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সকলেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। একদিন মায়ের বন্ধন সকলেই ছিন্ন করে এই দুনিয়া থেকে চলে গেছে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আর কেউ থাকতে পারবেও না। বুদ্ধি বলে, শক্তি বলে, জন বলে, অর্থ বলে, দল বলে, জ্ঞানের বলে, বুদ্ধির বলে, বিদ্যার বলে, কোনো বলেই এই দুনিয়াতে থাকতে পারে নাই। সকল বন্ধন ছিন্ন করে চলে যেতে হয়। এই দুনিয়া নশ্বর, অস্থায়ী, ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে সকলেরই মাত্র কিছু সময়ের জন্য অবস্থান। এরপরে ইচ্ছায় অনিচ্ছায় এই জগৎকে ছাড়তেই হয়। কারো কোনো ওজোর আপত্তি চলে না। একসঙ্গে তাকে অবশ্যই চলে যেতে হবে। তোমাকে চলে যেতে হবে। তুমি কোথায় যাবে? তোমার বাসস্থান কোথায়? অবশ্যই তোমার এই অস্থায়ী বাসস্থান ছেড়ে এমন এক জায়গাতে তোমাকে পদবাদ করতে হবে, পদার্পণ করতে হবে, চলে যেতে হবে। যে জগৎ চিরস্থায়ী, অবিনশ্বর, যে জগতে যাওয়ার পর আর কেউ ফিরে আসে না, সেই জগতে চিরকাল তাকে জীবনযাপন করতে হবে। তা হলো পরকাল, আখিরাত। আখিরাতে সকলকেই যেতে হবে। কেউ এখানে অবশ্যই থাকবে না। তবে সেই জায়গার সামান সামগ্রী, তৈজসপত্র, আসবাবাদি এখান থেকে অবশ্যই তোমাকে নিতে হবে। সেই জগতের কামাই, উপার্জন, সামান এই দুনিয়া থেকে নিতে হবে। পরকালের শান্তি আর অশান্তি দুনিয়ার আমলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একবারে লাগালাগি। তোমার দুনিয়ার আমল যেমন হবে, পরকালে তোমার তেমনই ফয়সালা হবে। তুমি যদি ইমান আনো, ইমানদার হও, নেক আমল করো, আমলে সালেহ করো, সৎকর্ম করো, গুনাহ থেকে বাঁচো, অন্যায়, অপরাধ, পাপাচার ইত্যাদি থেকে তুমি বিরত থাকো। আল্লাহ এবং রাসূল
যা করতে বলেছেন তা করো, এবং যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। তাহলে পরকালে রয়েছে তোমার জন্য শান্তির সুব্যবস্থা, এমন শান্তি যে শান্তি থেকে মানুষ আর কোনোদিন বঞ্চিত হবে না, যে শান্তি মানুষের কাছ থেকে কোনোদিন কারিয়ে নেওয়া হবে না, ছিনাইয়া নেওয়া হবে না। সেই জীবনও চিরস্থায়ী হবে, আর শান্তিও চিরস্থায়ী হবে, অবিনশ্বর হবে। আর যদি এখানে অন্যায় অপরাধ করে হারাম কাজে লিপ্ত থেকে জীবনটা কাটাও, ইমান হারা হয়ে যাও, ইমান না আনো, কুফরি করো, কাফের হয়ে যাও, মুশরিক হয়ে যাও, তাহলে অবশ্যই তোমাকে পরকালে এমন ব্যবস্থা দেওয়া হবে, এমন ব্যবস্থা করে তোমার জন্য রাখা হয়েছে যা অশান্তির জীবন, সে অশান্তি দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। সেই অশান্তি থেকে পরিত্রাণ দেওয়ার মতো, সেই অশান্তি থেকে মুক্তি দেওয়ার মতো, নাজাত দেওয়ার মতো কোনো ক্ষমতা কারো হবে না। তুমি যদি পরকালে শান্তি পেতে চাও তাহলে দুনিয়াতে শান্তির কাজ করে যাও, আর যদি অশান্তি পেতে চাও, দুনিয়াটাকে আসল মনে করো, তাহলে দুনিয়াতেই শান্তি ভোগবিলাস করে ফেলো যত করতে চাও, ইচ্ছায় অনিচ্ছায় যা করো, হালাল হারাম না দেখে যা ইচ্ছা তা করো, নিজের ইচ্ছা মতো জীবনযাপন করো, তাহলে অবশ্যই তোমার জীবনটা হবে কষ্টকর। জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থেকে পরকালের সামাল সংগ্রহ করে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করিয়া যায়, জান্নাতের শান্তি পাওয়ার ব্যবস্থা করে।